আসসালামু আলাইকুম। আজ বুধবার ৫ই ভাদ্র ২৫শে সফর ২০শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। নাটোরে শিক্ষার গুণগত মান উন্নয়নে মত বিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। সভায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং সহশিক্ষা কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিকতা চর্চা, পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা, স্কুল চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। এছাড়া সৃজনশীলতার বিকাশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব, স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্টের টিম গঠন, আন্তঃক্লাস ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ প্রদান করা হয়। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও নাবিলা ফেরদৌস। অনুষ্ঠানে ৩০টি পরিবারকে চাল, ডাল, আটাসহ বিভিন্ন শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। পরিবারগুলো সাম্প্রতিক সময়ে উজানে ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়। ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ৩২৫ জন দরিদ্র ও হতদরিদ্র নারীর মাঝে দুস্থ ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ চত্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। এ সময় জানানো হয়, প্রত্যেক কার্ডধারী ব্যক্তিকে প্রতি মাসে সরকারিভাবে ৩০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। হতদরিদ্র নারীগণ তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। একই সাথে তাদের জীবনমান উন্নয়নে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যবৃন্দ। রাজশাহীতে মান নিয়ন্ত্রণ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরীর সাহেববাজারে বেঙ্গল বেকারি অ্যান্ড কনফেকশনারির মালিককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা জুনায়েদ আহমেদ। বিএসটিআই জানিয়েছে, অনুমোদন ছাড়া চানাচুর, বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন ও বাজারজাত করার কারণে বেঙ্গল বেকারিকে জরিমানা করা হয়। তারা অবৈধভাবে মোড়কে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করছিল। বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএডিসি সার ডিলার ও খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নে শিমলা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শিমলা বাজারের খুচরা সার বিক্রেতা দুবাই এন্টারপ্রাইজের মালিক রাকিব আলীকে ২০,০০০ টাকা এবং একই অপরাধে বিএডিসি সার ডিলার জ্যোতি এন্টারপ্রাইজের মালিক জাহিদুল ইসলামকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি রোহান সরকার বলেন, কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দলীয় কার্যালয়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন, শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা। এদিকে বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আগামী ২২ আগস্ট শুক্রবার থেকে ৪০টি দলের অংশগ্রহণে আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হচ্ছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ৪টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে
ভোর 5:41 এবং সূর্যাস্ত সন্ধে 6:35। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।